নমস্কার। জলসাঘরের একটা নতুন এপিসোডে আমি আপনাদের বন্ধু শামসুজ্জামান আবার আপনাদের সামনে এলাম। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির জলসাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্জ, ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেল এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। আমরা একটা নতুন এপিসোডে আজকে যাকে নিয়ে শুরু করতে চলেছি সে কথা একটু পরে আসছি। তার থেকে বলা ভালো, রবীন্দ্র জয়ন্তীর আবহাওয়া আকাশে বাতাসে এখনও তার সুর ছড়াচ্ছে। এই সময় আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করি না আজকের অনুষ্ঠানটা? প্রথমেই সে গানটি শুনে নেওয়া যাক। শিল্পীর নামও আমরা বলছি না, আপনারা শুনেই নিন, তারপরে আমাদের কথাবার্তা এগোবে বরং। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, মরমে আমার ধরেছ তোমার গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর বরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ চরণে। যারে জানো
যাব রাত্রি হোক আজি অবসান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমরা অপূর্ব সুন্দর সুরের মূর্ছনায় একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম। শিল্পীর নাম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে কি? যার সঙ্গীত সম্পর্কে তেমন প্রাথমিক জ্ঞানগম্যও নেই, তিনিও এক বাক্যে বলে দেবেন। এ গানের শিল্পী তো বিখ্যাত শিল্পী মান্না দে। মান্না দে আর মে ডে, এই দুটো কথাকে অনেকেই একাকার করে ফেলেছেন। মে মাস চলছে, আর মে ডে আর মান্না দে একাকার হওয়ার কারণ হচ্ছে 1 মে 1919 সালে মান্না দের জন্ম। যে গান আমরা শুনলাম রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। কিন্তু কণ্ঠের মাধুর্য দিয়ে, আবেগ দিয়ে মান্না দে সেই গান যখন পরিবেশন করলেন, মনে হলো এটা তাঁর নিজের কথা। এভাবেই গানের সঙ্গে মিশে যান সেই শিল্পী, যে শিল্পীকে মানুষজন সঙ্গীত জগতের ধ্রুবতারা বলে। একটা আর্থিক প্রসঙ্গের কথা মনে পড়ে গেল, বলছি, কিছু মনে করবেন না। একবার কোনো ক্লাব সংগঠনের উদ্যোক্তারা নাকি হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তাঁদের আসরে সঙ্গীত পরিবেশন করার জন্যে অনুরোধ করে, এবং পারিশ্রমিক হিসেবে হেমন্তবাবু যা দাবি করেছিলেন তুলনায় সেটা যৎসামান্যই ছিল। কিন্তু সেই উদ্যোক্তারা যখন মান্নাদের কাছে এসেছিলেন, তখন মান্নাদে যা আর্থিক মূল্য দাবি করেছিলেন তাতে উদ্যোক্তাদের একটু গায়ে লেগেছিল। তাঁরা প্রশ্ন করেছিলেন যে হেমন্তবাবু অত বিশিষ্ট কণ্ঠের অধিকারী, তিনি দাবি করছেন এত কম, আর আপনি এত বেশি কেন? উত্তরে মান্নাবাবু বলেছিলেন, হেমন্তবাবুকে কণ্ঠদান করেছেন স্বয়ং ভগবান, আর আমাদের কণ্ঠের মাধুর্য যদি কিছু থাকে সেটুকু আমাদের কঠোর সাধনায় তৈরি করা। আমার আর্থিক প্রসঙ্গ তোলার অর্থ এটাই। সঙ্গীত জগতের ধ্রুবতারা মান্না দে নিজের কণ্ঠকে একেবারে ঘষে মেজে তৈরি করে নিয়েছিলেন। সেই রবীন্দ্রসঙ্গীতের কথাতেই আবার যাচ্ছি। বলা হয়েছে, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমার গান। তিনিই হচ্ছেন মান্না দে। যাক, আমরা আজকের আসরের দ্বিতীয় গানের প্রসঙ্গে চলে যাচ্ছি। গানটি 1978 সালের পুজোর অ্যালবামের একটা প্রসিদ্ধ গান। গানটির কথা রচনা করেছিলেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর দিয়েছিলেন প্রখ্যাত সুরকার প্রভাস দে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই, গানটি হলো গহন মেঘের ছায়া ঘনায় সে আসে।
গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যার আশে বসেছিলাম, যার আশে বসেছিলাম সে ওই আসে, ওই আসে ওই সে আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। শুনি সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে, শুনি সাজো সাজো রবে ভুবন সাজে মহোৎসবে। বিদ্যুতের চমক লাগা শ্বাসে, ও গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। গুরু গুরু ডম্বরকে ঘা দিয়ে মাতিয়ে দিল সে আমাকে। প্রাণের সে তার বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে, সে যে ঝরে ঝরে পড়ে আমার বিজন এ অন্তরে, ঝরে আমার বুকে ভালোবাসা ভালোবাসার বিশ্বাসে, ওই সে আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায়, ওই আসে ওই আসে গহন মেঘের ছায়া, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। তখন মান্না দে কলেজের ছাত্র, স্কটিশ চার্চ কলেজে শিক্ষা গ্রহণ করছিলেন। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে তার স্নাতকের শিক্ষা গ্রহণ। এই অধ্যয়ন চলাকালীন তিনি তার সহপাঠীদের গান শুনিয়ে মাত করে রাখতেন। আসলে হবে না কেন? যেমন তেমন ঘর থেকে তো তিনি আসেননি। তার কাকা কৃষ্ণচন্দ্র দের মতো মানুষ সকলেই সমীহ করত তাকে, তার ভাইপো বলে কথা। আর অন্যদিকে উস্তাদ দবির খানের কাছ থেকে গানের শিক্ষা লাভ করছিলেন। এই সময় মান্না দে আন্তঃ কলেজে গানের প্রতিযোগিতায় একেবারে ধারাবাহিকভাবে 3 বছর 3টে আলাদা গ্রুপে প্রথম। আশ্চর্য ব্যাপার নয়? 3টে বছর পর পর 3টে আলাদা বিভাগে প্রত্যেকটাতেই প্রথম হচ্ছেন। সেই সময়কার এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। কণ্ঠের জাদু তার এমনই। বয়সটা যখন সেই সময়কার,
তখন সেই সময়ের কথাই বলা যাক। সারা রাত জেগে জেগে আকাশপানে চেয়ে চেয়ে তারা দেখতেন। দেখতে দেখতে যে গান খাপ খেয়ে যায় তেমনই একটি গান, গানটির সুরকার নচিকেতা ঘোষ এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। এখন আমরা শুনে নিই তেমনই একটি গান। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আকাশ পানে চেয়ে সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়। অরুন্ধতী সাথী সপ্তঋষির খেলা সব দেখেছি। শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না। বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না। যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে তবে দৃষ্টি নাকি ফেরে না। বলো তাহলে কি আমার চোখ নষ্ট আমি করেছি? হারে হারে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে ভোর নাকি আর কাটে না। আমার প্রাণটা জ্বলে মরে, মন কেমন যেন করে, আমার কিছুই ভালো লাগে না। তাই চিন্তা করে পাই না বুঝে বেঁচেছি কি মরেছি। হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বাবা পূর্ণচন্দ্র এবং মা মহামায়া, এদের সন্তান মান্না দে। সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে ছোট থেকে এই মান্না বাবুকে একেবারে দারুণভাবে অনুপ্রাণিত করেছিলেন। সঙ্গীতের ধ্যান ধারণা মান্নাদের একেবারেই কৃষ্ণচন্দ্র দের কাছ থেকেই বলা যায়। 1942 সালে কৃষ্ণচন্দ্র দের হাত ধরে তখনকার বোম্বেতে এলেন মান্না। প্রথমে কৃষ্ণচন্দ্র দের সহকারী হিসেবে, তারপর শচীন দেববর্মনের অধীনে কাজ শুরু করলেন। বিভিন্ন স্বনামধন্য গীতিকারের সান্নিধ্যে এলেন, স্বাধীনভাবে কাজ শুরু হলো। হিন্দি চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে গেলেন আর তার সাথে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও শুরু করলেন।
সেই সময়কারই কথা, 1953 সাল। মান্না দে কিন্তু বাংলা গানের জগতে তখনও সেভাবে প্রবেশ করতে পারেননি। বিখ্যাত টেনেসি ওয়ালজের কথা সকলেই জানেন। পি উই কিং আর রেড স্টুয়ার্ট পথে চলতে চলতে রেডিওর কোনো গান শুনে খুব প্রভাবিত হয়েছিলেন। তারাও তখন মনে করেছিলেন টেনেসিকে নিয়ে কিছু গান লিখতে হবে। তৎক্ষণাৎ তাঁদের সেই প্রয়াস ফলপ্রসূ হয়। 1948 সালে রেকর্ড হয় বিখ্যাত এই গানটি, যেটি টেনেসি ওয়ালজ হিসেবে পরবর্তীতে পরিচিত হয়েছে। 50 সালে এই টেনেসি, স্টেট অফ টেনেসি, এটা স্টেট অ্যানথেম হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। মান্না দের মাথায় এই গানটি খুব প্রভাব ফেলেছিল। তিনিও মনে করলেন এই গানটির দ্বারা প্রভাবিত হয়ে কিছু সৃষ্টি করতে হবে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নিজের সুরে এই গানটি তৈরি হলো। হায় হায় গো রাত যায় গো, যে গানটি মান্না দের কণ্ঠের প্রথম বাংলা গান। সেই গানটি এখন আমরা শুনে নিই বরং। দূরে তবু রবে কি আসে ক্লান্তি, খুঁজি শান্তি কত চাই যে তুমি নাই যে, ভুলে গেলে তবে কি তবু কুঞ্জে শুনি গুঞ্জে ওলিও তবু গাই গান, দেখি মোর বলে বলে হলো না। হায় তবু গাই গান, দেখি মোর বলে বলে হলো না। আমি যে কে তোমার সে কথা মোরে কবে কি হায় হায় গো রাত যায় গো, দূরে তবু রবে কি এসো পান্থ সবই শান্ত জেগে রোলে দুটি কুলে সেতু বাঁধা হবে কি প্রেমরিক্ত আঁখি সিদ্ধ জেগে কত বলো কত অকরুণ গো মানিহার, শেষ খেয়া কবে হব পার, কত কাল বলো কত কাল নিবিড় সে
কি আমি যে কে তোমার সে কথা মোরে কবে কি। যাক, যে কথা হচ্ছিল মান্নাদের বোম্বে যাওয়ার কথা। এই প্রবোধচন্দ্র দে অর্থাৎ ছোটবেলার মান্না দে পরবর্তীতে মান্না হলেন। তিনি নাকি মনা নামে পরিচিত ছিলেন। বোম্বে গিয়ে অবাঙালিদের উচ্চারণে ধীরে ধীরে তিনি মান্না দেতে পরিণত হয়ে গেলেন হয়তোবা। যাই হোক, পেশাদারি উন্নয়নের তাগিদে মান্না দে কাকার হাত ধরে বোম্বে যাওয়ার পর সুরাইয়ার সাথে দ্বৈত সঙ্গীতে গান গেয়ে খুব জনপ্রিয় হয়ে গেলেন। গানটির সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে। পরবর্তীতে শচীন দেববর্মনের গীত রচনায় ওপার গগন বিশাল নামে একক গান গেয়েছিলেন, যে গানের ভাষা রচনা করেছিলেন কবি প্রদীপ। ধীরে ধীরে এভাবে তিনি পাকাপোক্ত আসন তৈরি করে নিচ্ছিলেন আর সমস্ত জনপ্রিয় গায়ক, সঙ্গীতপ্রেমী সকলের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছিলেন। ভীমসেন যোশীর সাথে জনপ্রিয় দ্বৈত গান কেতকী গুলাব জুহি এবং কিশোর কুমারের সাথে আলাদা গোত্রের দ্বৈত গান ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, এসব গানের কথা তো না বললেই নয়। তারপর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও কত গীতিকার, সকলের সাথে তার যোগাযোগ হয়ে যাচ্ছিল। লতা মঙ্গেশকরের সঙ্গে প্রথম গান গেয়েছিলেন কে প্রথম কাছে এসেছি, এগোচ্ছিলেন। এগোতে এগোতে এই মান্না দে একসময় ৩,৫০০-এর উপর গান গেয়ে ফেললেন। এটা একটা আশ্চর্যই ব্যাপার। যাকে তার নিজের আর একটা অন্য গানের কথা বলা যাক। সালটা ছিল ১৯৫৭। পাশ্চাত্য সুরের প্রভাবে তিনি একটি গান গাইলেন। গানটি খুবই জনপ্রিয়, দরদি গান। শ্যামল গুপ্তের কথায় নিজের সুরে তিনি গেয়েছিলেন যে গানটি, সে গানটি আমরা এখন শোনাবো। আমি আজ আকাশের মতো একলা, কাজল মেঘের ভাবনায়, বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়। আমি আজ আকাশের মতো একলা, একলা একলা। সজল উদাস পায়ে বুকের কাছে, স্মরণের তারাগুলি
সজল উদাস পায়ে বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে, বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আধার বিনায়। কাজল মেঘের ভাবনায় বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়। আমি আজ আকাশের মতো একেলা একেলা একেলা। দুটি গান, দুটি প্রাণ, দুটি মন, এই নিয়ে দুজনার এ ভুবন। দুটি গান, দুটি প্রাণ, দুটি মন, এই নিয়ে দুজনার এ ভুবন। এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন, শুধু বিরহের দহন জ্বালা। সে সাদতি তাজ কাঁদে নিরালা, নিয়ে শুধু বিরহের দহন জ্বালা। চকিত আলোয় তার আখি মোর দিশা যে হারা। কাজল মেঘের ভাবনায় বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়। আমি আজ আকাশের মতো একেলা একেলা একেলা। এবারে আমরা মান্নাদের ব্যক্তিগত বিষয়ে একটু নাক গলাই। কেরলের মেয়ে সুলোচনা কুমারনকে 18 ডিসেম্বর 1953 সালে মান্না দে জীবনসঙ্গী নির্বাচন করেছিলেন। তাদের দুই কন্যা সুরমা আর সুমিতা। যাই হোক, প্রায় 50 বছরেরও বেশি সময় মুম্বাইয়ে কাটানোর পর মৃত্যুর আগে পর্যন্ত বেঙ্গালুরুর কালিয়ানগর শহরে মান্না দে বাস করেছেন। এছাড়া কলকাতায় তো থাকতেনই মাঝে মধ্যে, আর বিভিন্ন সময়ে সঙ্গীত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের কত জায়গায় যে ভ্রমণ করেছিলেন সেটা বলা খুবই মুশকিল। 2013 সালের 8ই জুন ফুসফুসের জটিলতা দেখা দিল। মান্না দে ভর্তি হলেন বেঙ্গালুরুর একটি হাসপাতালের আইসিইউতে। 9 জুন 2013 তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও ডাক্তাররা এই গুজবের অবসান ঘটিয়েছিলেন। তিনি বেঁচে আছেন, তবে তার অবস্থার অবনতি হচ্ছে, এই কথা বলা হয়েছিল। কিন্তু 24শে অক্টোবর 2013 সালে সত্যি সত্যিই মান্না দে
মৃত্যুবরণ করলেন, আমাদের ছেড়ে চলে গেলেন। আশ্চর্য একটা মানুষ, রেখে গেলেন তার সঙ্গীতের বিশাল ভাণ্ডার। সুরকার হিসেবে তিনি অনেক সুনাম রেখেছেন। আমরা প্রথমেই মান্নাদের সুরারোপ করা একটি গান, যেটি গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, গানটি আমার না যদি থাকে সুর, শুনে নিই। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। জীবনে যা গৌরব হয়, মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মণিদ্বীপ মনের আলোয় কবু কি নেভে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনেই দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধার, বেশি আছে মূল্য কি আর। এর কাছে স্বর্গ সুধার, বেশি আছে মূল্য কি আর। আমার দেবতা সেও তাই, প্রেমের কাঙাল পেয়েছি ভেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। হ্যাঁ, গানের ভাষা ছিল আমার না যদি থাকে সুর, কিন্তু গানের সুর শুনেই তো বুঝেছেন যে মান্নাদের বিশেষত্বটা কোথায়। তার নিজস্ব ঢঙে এই সুরারোপ আমাদের অন্তরকে কিভাবে প্রভাবিত করে বলুন তো। তার নিজস্ব সৃষ্টির এর আগেও দুটো গান আমরা শুনেছি, সুরারোপ করা ছিল তার নিজের, কিন্তু সেগুলো কোনো না কোনোভাবে প্রভাবিত ছিল। আর এইমাত্র যে গানটি শুনলাম সেটি একেবারে মান্নাদের নিজস্ব ঘরানার। আরও কত গানের সুরারোপ করেছেন মান্নাদের স্বয়ং। মনে পড়ে, এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়,
মনে পড়ে সুন্দরী গো দোহাই তোমার ইত্যাদি গানের কথা। কিন্তু সময় তো আমাদের সংক্ষিপ্ত, তাই মান্নাদের সুরারোপ করা সমস্ত গান আমরা শোনাতে পারছি না। যাক, এই প্রসঙ্গে আরেকটা অন্য কাজের কথা বলে নিই। রেডিও কমিউনিটির পক্ষ থেকে বারবার সকলকে অনুরোধ জানানো হয়, অনুষ্ঠানের মঙ্গল কিভাবে হয়, অনুষ্ঠানের উন্নতি কিভাবে হয়, এ বিষয়টা ঠিক করবেন আপনারাই। আপনারা পরামর্শ দেবেন, মতামত দেবেন, ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে দেবেন। মান অভিমানের জায়গা নয়, আপনারা লিখে জানান। হ্যাঁ, বিতর্ক কোথাও একটু থাকে। যে গানের কথা আমরা এর আগে আলোচনা করেছি, হাই হাই গো রাত যায় গো, মান্নাদের জীবন কথা, জীবনের জলসাগরে, এই গ্রন্থে মান্নাদের বলা কথার সঙ্গে কিছু গুণী মানুষদের বিতর্ক বেঁধে যায়, সেগুলো ছেড়ে দিন। মান্নাদের জন্ম তারিখ নিয়েও কিছু কিছু বিতর্ক কখনো কখনো শোনা যায়। এইসব ছোটোখাটো ত্রুটির কথা নয়, হচ্ছে অনুষ্ঠান ভালো মন্দ করার ব্যাপারে আপনাদের পরামর্শর কথা। আপনারা সেই পরামর্শ দয়া করে দিন। যাক, কথা না বাড়িয়ে আমরা একটা ছায়াছবির গানে চলে যাই। অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা আর অনিল বাগচির সুরারোপ করা যে গানটা না শুনলে মান্না দেকে যেন ঠিকমতো চিনে ওঠা যায় না, সেই গানটাই আমরা এখন শুনে নিচ্ছি। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে
যাই বারে বার আমি যে জলসাঘরে, বেলোয়ারি ঝাড় আমি যে জলসাঘরে। বৈচিত্র্যের বিচারে মান্না দেখে বিচার করা খুব মুশকিলের কথা। অসাধারণ প্রতিভা অধিকারী মান্না দে ভারতীয় সঙ্গীত জগতে তাই গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এবং এ বিষয়ে কারো সন্দেহই নেই। আশ্চর্য রকমের প্রতিভা। হিন্দি, বাংলা, গুজরাটি, মারাঠি বিভিন্ন ভাষায় মিলে 24টি ভাষায় তিনি সঙ্গীত চর্চা করে গেছেন। প্রায় 60 বছরেরও বেশি সময়কাল সঙ্গীতের সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। এটা কি কম আশ্চর্যের বিষয়? সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে অনেক সঙ্গীত বোদ্ধা এক বাক্যে স্বীকার করেন। এটা কি আশ্চর্যের ব্যাপার নয় যে 2019 সালে যখন এই কিংবদন্তি শিল্পীর জন্মশতবর্ষ পালন করা হলো, আমাদের এই কলকাতার বুকে অন্তত 100টা অনুষ্ঠান হয়েছিল। কেন হলো বলুন? তার যোগ্যতার কথা বলে শেষ করা যায় না। তথ্যের কিছু ভুল ত্রুটি থেকে যেতেই পারে, তবু যতদূর জানা যায় সারা জীবনে 1262টি বাংলা গান গেয়েছেন। 611টি গান শোনা গেছে বিভিন্ন ছায়াছবিতে। রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। 46টি গান আমাদের আজও মুগ্ধ করে। দ্বিজেন্দ্রগীতি, শ্যামাসঙ্গীত, 84টি শ্যামাসঙ্গীত গেয়েছেন। আকাশবাণীর জন্যে তাঁর 23টি সঙ্গীত পরিবেশন করা। আবার টিভি সিরিয়ালে পর্যন্ত তিনি কণ্ঠদান করেছেন। শোনা যায় প্রকাশিত হয়নি এমন বাংলা ছবিতে তাঁর গানের সংখ্যা 103। ভোজপুরি ভাষায় গান গেয়েছেন 35, মগধি ভাষায় 2টি, মৈথিলি ভাষায় 1টি, পাঞ্জাবি ভাষায় গানের সংখ্যা 13, অসমিয়া ভাষায় 6, ওড়িয়া ভাষায় 7টি, কঙ্কনি সিন্ধিতে 1টি করে। গুজরাটি ছবিতে 85 বার কণ্ঠদান করতে শোনা গেছে। মারাঠি ছবিতে 55 বার। কন্নড় ভাষায় 5টি গান গেয়েছেন। আমরা বলতে পারবো না তিনি তার প্রতিভা এমনভাবে ছড়িয়ে গেছেন, সেটা সত্যিই একটা আশ্চর্যজনক ব্যাপার। যাক, শ্যামা সঙ্গীত ভক্তিগীতির কথা যখন হলো, আমরা তাঁর কণ্ঠে গাওয়া বিখ্যাত গান, যে গানটির সুরকার ছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায় আর গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সেই গানটি শুনে নি। সকলেরই প্রিয় গান, মন ভরে যায়। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও, মায়ের
মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও। মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এই অপ্রতিদ্বন্দ্বী শিল্পীর পাওয়া পুরস্কার আমরা বলে শেষ করতে পারবো না। তিনি যে কত পুরস্কার পেয়েছেন সারা জীবনে, গুণে শেষ করা খুব দুঃসাধ্য কাজ। নানাভাবে তাকে সম্মানিত করা হয়েছে। সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে তিনি চূড়ান্ত সুনাম অর্জন করেছেন। ছোটোখাটো পুরস্কার আমরা নাম করে শেষ করতে পারবো না। তিনি 1971 সালে
সঙ্গীত জীবনের স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। 72 সালে সঙ্গীত পরিবেশনের জন্য ফিল্মফেয়ার পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। 85-তে লতা মঙ্গেশকর পুরস্কার, 1988-তে মাইকেল সাহিত্য পুরস্কার ইত্যাদি পুরস্কারের অসংখ্য তালিকা। 2001-এ আনন্দবাজার পত্রিকার তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, 2003 সালে পশ্চিমবঙ্গ সরকার মান্না দেকে আলাউদ্দিন খাঁ পুরস্কারে ভূষিত করেন। 2004 সালে কেরালা সরকার সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার দেন। 2004 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছিলেন। 5 সালে ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ উপাধি পান। 2007 সালে আবার দাদা সাহেব ফালকে পুরস্কারে তিনি ভূষিত হন। 2008 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট ডিগ্রি দেন। 2011 সালে ফিল্মফেয়ারের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ উপাধিতে ভূষিত করা হয়। আর 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সঙ্গীত মহাসম্মান উপাধিতে ভূষিত করেছে। আমরা কিভাবে তার পুরস্কারের এই তালিকা শ্রোতাদের সামনে যে তুলে ধরব তার ব্যাখ্যা খুঁজে পাই না। তালিকা দেখলে শুনলেই বোঝা যায় ভারতীয় সঙ্গীতের সাধনার ক্ষেত্রে মান্না দে বিরলতম উচ্চাসনে পৌঁছে গেছেন। তিনি সঙ্গীতের ক্ষেত্রে উজ্জ্বল ঘরানা তৈরি করে গেছেন। যাই হোক, কথা হয়ে যাচ্ছে অনেক। কারোর গুণকীর্তন করতে গিয়ে সেই মানুষটাকে সম্পূর্ণভাবে অন্যের কাছে তুলে না ধরতে পারলে মনের মধ্যে আফসোস থেকে যায়, তাই কথায় কথা বাড়ছে। যাক, কথা বন্ধ করে আমরা এখন গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আর সুপর্ণকান্তি ঘোষের সেই বিখ্যাত গান কফি হাউসের আড্ডার সেই গানটি শুনে নিতে পারি। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই।
তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা জানি, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আর নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আর মান্নাদের ভালো গান সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না। জীবনের 94 বছর তিনি ভারতীয় সঙ্গীতকে সমর্পণ করে গেছেন বলা যায়। কত অপূর্ব সুন্দর গান দরদ ভরা কণ্ঠে তিনি উপহার দিয়েছেন। কোন গানের কথা ছেড়ে কোন গানের কথা বলি বলুন তো? তীর ভাঙা ঢেউ, এই কূলে আমি, যদি কাগজে লেখো নাম, সে আমার ছোট বোন, মানুষ খুন হলে পরে, মার স্নেহ কাকে বলে জানি না,
সুন্দরী গো দোহাই তোমার, চম্পা চামেলি গোলাপেরি বাগে। কত কত গান! এ তো শুধু বাংলা গানের কথাই বলছি। সমস্ত ভাষার গানের ক্ষেত্রেই তাঁর অবদান একেবারে সাফল্যের উত্তুঙ্গ সীমায় উঠে গেছে। সেই মান্নাদের একটা বিখ্যাত গান মনে পড়ল যেতে যেতে। গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের গীত রচনায়, রতু মুখোপাধ্যায়ের সুরের রূপে। আবার হবে তো দেখা। শুনে নিই সেই গানটা। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এইমাত্র শেষ হওয়া গানটিতে মান্না দে দরদি কণ্ঠে জানিয়ে গেলেন, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আমরা নিশ্চয়ই বলবো, এ দেখা শেষ দেখা নয় তো। অবশ্যই আমাদের আবার দেখাশোনা হবে সঙ্গীত চর্চার মধ্যে দিয়ে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির জলসাঘর অনুষ্ঠান এইরকমভাবে আপনাদের কাছে আসবে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্জ, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। মান্না দের মতো বিশিষ্ট প্রতিভাধর ব্যক্তিকে নিয়ে মাত্র
1 ঘন্টার অনুষ্ঠান, তাতে কি আর তার মতো প্রতিভাকে তুলে ধরা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। সেই অসম্ভব কাজটি হাতে নিয়েছিলাম। বদনাম যা থাকবে তা আমার প্রাপ্য। অনুষ্ঠানের যদি কিছু গুণগত মান থাকে সেটুকু আপনাদের প্রাপ্য। আপনারা এভাবে আমাদের সঙ্গে সহযোগী হয়ে থাকুন, কাছে থাকুন। গানের পরে আর কোনো কথা হবে না। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু শামসুজ্জামান। অনুষ্ঠানে থাকার জন্য সকলকে আমার হৃদয়ের অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আমরা এখন অনুষ্ঠান শেষ করতে চলেছি একটি ছায়াছবির গান দিয়ে। গানটির ব্যবহার হয়েছিল দেবদাস ছবিতে। এটি একটি নজরুল গীতি, আপনারা নিশ্চয়ই ধরে নিয়েছেন এতক্ষণে। সেই নজরুল গীতিটি মান্না দে দেবদাস ছবিতে গেয়েছেন। আর আপনারা সেই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে সকলে বিদায় নেব। ধন্যবাদ। শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওনরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওনরাতে যদি ভুলিও স্মৃতি মোহ নিশিখ স্বপন সম, ভুলিও স্মৃতি মোহ নিশিখ স্বপন সম। আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওনরাতে যদি ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে, ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে। রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে। শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে। শুনিবে
কে যেন ডাকে বিজনে শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ডেকো আখি যদি জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি